আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন আপনারা? কে? সবাইকে শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, সবাই আমাকে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, হ্যাঁ? আচ্ছা। জি, আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। সো আপনাদের ক্লাস হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে, আপনাদের একটা ক্লাস হয়েছে না? আজকে হচ্ছে ফেসবুক মার্কেটিং নিয়ে সেকেন্ড ক্লাস, রাইট? ফাইন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলেন আমরা দেখি যে আজকের টপিকসে কি আছে। সোহেলি রাবিয়া আপু, আমার এখান থেকে সাউন্ড লো হয় না। হয় শুনতে পাবেন না অথবা শুনতে পাবেন। বাকি সবাই, বাকি 120 জন যারা আছে সবাই কিন্তু ক্লিয়ার শুনতে পাচ্ছেন। আপনি যদি ক্লিয়ার না শুনতে পান হেডফোন ইউজ করেন অথবা লিভ নিয়ে আবার জয়েন করেন। আপনি যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা আপনার প্রবলেম। আমি প্রতি সপ্তাহে 6টা ব্যাচের 600 থেকে 1000 স্টুডেন্টের ক্লাস নেই, এর মধ্যে থেকে 10 জনের কমপ্লেন আসে যে সাউন্ড শুনতে পাচ্ছি না, লো সাউন্ড। তার মধ্যে আপনি একজন। সো 1000-এর মধ্যে 10 জন, বুঝতে পারছেন? যারা আমার সাউন্ডের কমপ্লেন করবেন আমি তাদের জন্য একটু বলে রাখলাম, হ্যাঁ? ভিডিও অফ করেন, সবাই ভিডিও অফ করে রাখেন। কিন্তু একই জিনিস প্রতিদিন বলবো না, ঠিক আছে? একটা জিনিস প্রতিদিন বলবো না। আপনাদের কিন্তু অলরেডি হচ্ছে 3টা ক্লাস হয়েছে আমার সাথে। তো এই বিষয়গুলো, বেসিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু প্রতিদিন আমরা সময় নষ্ট করব না বেসিক বিষয়গুলো নিয়ে। তো আমরা হচ্ছে প্রথম ক্লাসটা করছিলাম আমাদের ফেসবুক মার্কেটিং নিয়ে, তাই না? ফেসবুক মার্কেটিং নিয়ে, রাইট? তো প্রথম ক্লাসের পরে হচ্ছে আপনাদের কোনো প্রবলেম থাকলে আজকে ক্লাসের শেষে জানাবেন, আমি সময় দেবো ক্লাসের শেষে। এবং সেকেন্ড ক্লাস ফেসবুক মার্কেটিং নিয়ে, ওভারঅল ক্লাস 3 আর ফেসবুক মার্কেটিং ক্লাস 2, রাইট? সো প্রথমে কি আছে, টাইপস অফ ফেসবুক মার্কেটিং, এটা আমি গতদিনই শেয়ার করছিলাম আপনাদের সাথে। এরপর আছে অর্গানিক মার্কেটিং এন্ড পেইড মার্কেটিং। এরপর মার্কেটিং রিচ এঙ্গেজমেন্ট, অর্গানিক মার্কেটিং, মান্থলি ম্যানেজমেন্ট, অর্গানিক গ্রোথ। বেসিক্যালি হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং এর আজকের ক্লাসটা বলতে পারেন যে অনেকটা থিওরিটিক্যাল হয়ে যাবে, হ্যাঁ? আজকের ক্লাসটা অনেকটাই আপনি বলতে পারেন যে থিওরিটিক্যাল হয়ে যাবে। তো একটু ধৈর্য ধরে আমরা সবাই শুনবো বা ক্লাসটা দেখবো, হ্যাঁ? ঠিক আছে। তো হোপফুলি সবাই শুনতে পাচ্ছে, রাইট? তো ফাইন। আমরা হচ্ছে গিয়ে ফেসবুক মার্কেটিং এ ছিলাম, যে ফেসবুক মার্কেটিং, টাইপস অফ ফেসবুক মার্কেটিং। আচ্ছা, প্রথমে আসি, যে প্রথমে আছে হচ্ছে গিয়ে দেখেন, আমাদের হচ্ছে গিয়ে ক্লাস 3 ফেসবুকের হচ্ছে 2, এই টপিক্সটা আমরা দেখতেছি আজকে। আমি একটু অন্য কালার করে নেই, যদি ইয়েলো করি, রাইট? এই টপিক্সটা আমাদের চলতেছে। শিট। যে টাইপস অফ ফেসবুক মার্কেটিং, হ্যাঁ? টাইপস অফ, সরি, টাইপস অফ, হ্যাঁ, টাইপস অফ ফেসবুক মার্কেটিং। যে ফেসবুক মার্কেটিংটা অ্যাকচুয়ালি কত প্রকার? ফেসবুক মার্কেটিং হচ্ছে বেসিক্যালি, আমি যদি খুবই সহজ করে বলি, 2 প্রকার। ঠিক আছে? ফেসবুক মার্কেটিংটা এক, 2 প্রকার।
এর থেকে সহজ করে বলা পসিবল না। ফেসবুক মার্কেটিংটা আমি আরো কঠিন বা সহজ যেটাই বলেন না কেন, যদি বলি ফেসবুক মার্কেটিং মানে হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? কি কি? যে ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে আপনার, দেখেন এই নিচেই দেওয়া আছে কি কি, এইখানে দেখেন দেওয়া আছে ফেসবুক মার্কেটিং কি কি। এই যে ফেসবুক মার্কেটিং কি কি সেটা দুই প্রকার। এইখানে দেখেন ফেসবুক মার্কেটিং টাইপস হচ্ছে কত। ফেসবুক মার্কেটিং টাইপ হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার। কি কি? এই যে এখানে দেখেন দেওয়া আছে, নিচে চলে আসছে। হ্যাঁ, এই যে অর্গানিক মার্কেটিং এবং কি পেইড মার্কেটিং। ফেসবুক মার্কেটিং যে দুইটা, সেই দুইটা হচ্ছে টাইপস অফ ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং হচ্ছে দুই প্রকার। কি কি? অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং। রাইট? তো এখন আসে যে অর্গানিক মার্কেটিংটা কি। পেইড মার্কেটিং তো আপনারা হয়তো বুঝতেই পারতেছেন কথা শুনে, বা ওয়ার্ড দেখে আপনারা বুঝতে পারতেছেন যে টাকা দিয়ে পেমেন্ট করাই হচ্ছে পেইড মার্কেটিং। এখন হচ্ছে কি অর্গানিক মার্কেটিং। অর্গানিক, অর্গানিক মানে হচ্ছে কি বলেন তো? আমরা বলি না যে আহ, কি জানি, ধরেন আপনি ফর এক্সাম্পল মধু কিনবেন। তো কি আপনি খাঁটি মধু বা অর্গানিক, কিরকম অনেক সময় আমরা দেখি না যে শহরে হচ্ছে কি করে চিনি মিশাই আরো কি কি জানি মিশাই মধুর মধ্যে ভেজাল দিয়ে দেয়। আমরা অনেক সময় অনেকে দেখবেন ফেসবুকে অনেকে মধু বিক্রি করে যে বলে যে এটা অরিজিনাল বা অর্গানিক। অর্গানিক মানে কি? ধরেন সুন্দরবনের চা, ওই যে সুন্দরবনের থেকে বা একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে যেই মধু কেটে নিয়ে আসা হয় ওটা কিন্তু অর্গানিক। হ্যাঁ, ওই ফুলের অর্গানিক, মানে একদম অথেন্টিক যেটাকে বলে আর কি। ঠিক আছে? এটা হচ্ছে আপনার এটাকে অর্গানিক। হ্যাঁ, ফেসবুকটা বাদ দেন বা মার্কেটিংটা বাদ দেন, আপনি অর্গানিক চেনার চেষ্টা চেষ্টা করেন। অর্গানিক হচ্ছে একদম পিওর অথেন্টিক। ঠিক আছে? আমি যদি মধুর এক্সাম্পল যেহেতু দিলাম, সো যে ধরেন আপনার অর্গানিক বা হচ্ছে গিয়ে আহ যে আপনি মধু কিনতে চাইলে কি বলেন যে আপনি অর্গানিক মধু লাগবে আপনার, তাই না? বা অরিজিনাল মধু লাগবে। এটা হচ্ছে সেরকম অর্গানিক মার্কেটিং মানে রিয়েল ফলোয়ার্স। এটা হচ্ছে কোনো বট না, কোনো ফেক না, আপনার হচ্ছে রিয়েল একদম অথেন্টিক যেই মার্কেটিংটা আপনি করবেন সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। আরো সহজ করে যদি বলতে হয়, আপনি টাকা খরচ না করে ফেসবুকের থ্রুতে, ফেসবুকে আপনি আহ, দিনের পর দিন, একদিন, দুই দিন, এক সপ্তাহ, 15 দিন, এক মাস, 6 মাস, এক বছর চেষ্টার পরে আপনি যেই মার্কেটিংটা করতে পারবেন কোনো টাকা পয়সা খরচ না করে, সেটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। সহজ করে, আরো সহজ করে যদি বলি, একদম সহজ, যে ফ্রিতে আপনি যে মার্কেটিংটা করতে পারবেন সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। আপনার ফ্রিতে কোনো প্রোডাক্ট সেল বা কোনো সার্ভিস সেল করার যে প্রক্রিয়াটা সেটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং, কোনো টাকা পয়সা খরচ না করে রিয়েল যেটা একদম হচ্ছে অথেন্টিক, এটাই হচ্ছে অর্গানিক মার্কেটিং। বুঝতে পারছেন অর্গানিক মার্কেটিং কি? হুম। ঠিক আছে, এটা হচ্ছে আপনার কি অর্গানিক, রাইট? তারপরে আসি হচ্ছে গিয়ে অর্গানিকের পরে দেখেন টাইপস অফ ফেসবুক মার্কেটিং। প্রথম হচ্ছে অর্গানিক, তারপর হচ্ছে কি পেইড। পরেরটা দেখেন যে পেইড, আপনি ফেসবুককে পে করে, হ্যাঁ যেহেতু ফেসবুকে মার্কেটিং করবেন, সো পরে আসতেছে যে ফেসবুককে পেমেন্ট করে। পেমেন্ট কিভাবে করবেন যে আপনি টাকা দিয়ে দিলেন হয়ে গেল এরকম? ব্যাপারটা কিন্তু এরকম না। হ্যাঁ, ব্যাপারটা কিন্তু আসলে এরকম না। রাইট? আপনি টাকা দিয়ে দিলেন হয়ে গেল এরকম কিন্তু না। ব্যাপারটা কিরকম ভাবে আসে, যে আপনি আহ হচ্ছে গিয়ে ফেসবুকের থ্রুতে মার্কেটিং করবেন কিভাবে। আহ এটাকে হচ্ছে আপনার, আমরা হয়তো আগামী ক্লাসে চলে যাব। তো এটা হচ্ছে গিয়ে আপনার বেসিক্যালি আপনি ফেসবুককে টাকা দিয়ে মানে ডলার দিয়ে, যদি আরো ভালো করে বলি যে ফেসবুককে ডলার, ফেসবুককে দিয়ে ফেসবুককে কমান্ড দিচ্ছেন। ঠিক আছে? ফেসবুককে কমান্ড দিচ্ছেন। ফেসবুকে বললে তো আর ফেসবুক আপনার কথা শুনবে না। ফেসবুকে কমান্ড দিবেন কিভাবে? এই যে অ্যালগোরিদম গুলো আছে, অ্যালগোরিদমের থ্রুতে আপনি ফেসবুকে কমান্ড দিবেন। যেরকম ধরেন আপনি হচ্ছে গিয়ে কি করেন আপনার, এখন তো ম্যাক্সিমাম বাসায় হয়তো রাইস কুকার আছে, তাই না? আপনি কি করেন প্রথমে?
আপনি হচ্ছে রাইস কুকারে ভাত বসানোর জন্য বা ভাত রান্না করার জন্য প্রথমে চাউল নেন। চাউল নেওয়ার পর ওই চাউলটা কি করেন, মানে ক্লিন করে নেন। ক্লিন করে নিয়ে দেন হচ্ছে গিয়ে ওই যে প্যানটা, ওটা হচ্ছে রাইস কুকারের যে বক্সের মধ্যে দিয়ে আপনি ঢাকনাটা দিয়ে ঢেকে দেন হচ্ছে বিদ্যুতের লাইন দিয়ে দেন হচ্ছে রাইস কুকারের যে সুইচটা আছে, ওই সুইচটা যখন আপনি অন করে দিচ্ছেন তখন হচ্ছে গিয়ে কি আপনার যে ভাতটা সেটা হচ্ছে রান্না শুরু হয়ে যায়, তাই না? এইভাবে হচ্ছে আপনি যখন ফেসবুককে টাকা দিয়ে কিছু একটা কমান্ড দিচ্ছেন, এই কমান্ড গুলো কিভাবে দিতে হয় এটা আমরা শিখবো আস্তে আস্তে। তো আপনি যখন ফেসবুকে কমান্ড দিচ্ছেন যে আমার হচ্ছে এই প্রসেসে আমি বলবো আরো ডিটেইলে, সমস্যা নাই। সো এইভাবে এইভাবে আমার এই প্রোডাক্টটা বা এই সার্ভিসটা এই মানুষের কাছে তুমি নিয়ে যাবা। হ্যাঁ, দেন হচ্ছে ওনাদের কাছ থেকে মেসেজ আসলো, ওই ফেসবুক আপনাকে মেসেজ নিয়ে এসে দিল। ফেসবুক কিন্তু আপনার প্রোডাক্ট সেল করে দিবে না, ঠিক আছে? আপনার বা আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট কিন্তু ফেসবুক সেল করবে না কখনোই, বুঝছেন? তো আপনার ক্লায়েন্টের প্রোডাক্ট বা আপনার প্রোডাক্ট ফেসবুক কখনোই সেল করবে না। ফেসবুক আপনার রিচ এনে দিবে বা হচ্ছে ফেসবুক আপনাকে মেসেজ এনে দিবে, ঠিক আছে? ওই মেসেজের থ্রুতে আপনাকে সেল করতে হবে, বুঝতে পারছেন? সো পেইড মার্কেটিং হচ্ছে সহজ করে, আরো সহজ করে যদি বলি, ফেসবুককে টাকা দিয়ে আপনি ফেসবুককে টাকা দিচ্ছেন, ফেসবুককে টাকা দিয়ে আপনি বলতেছেন যে আমার এই প্রোডাক্ট গুলো এত মানুষ, এই মানুষদের কাছে তুমি পৌঁছায় দাও। দেন ফেসবুক আপনার কাছ থেকে ডলার কেটে নিয়ে ওই মানুষের কাছে আপনার কি অ্যাড, যেই আপনি হচ্ছে অ্যাডটা বা যেই সার্ভিসটা সেল করতে চাচ্ছেন ওই সার্ভিসের যে গ্রাফিকটা থাকে, ওই গ্রাফিকটা বা ওই পোস্টটা ওই সব মানুষদের কাছে নিয়ে যাবে। ওই নিয়ে যাওয়ার যে প্রসেসটা সেটাই হচ্ছে পেইড মার্কেটিং এর মাধ্যমে করা হয়ে থাকে, ঠিক আছে? সো আমরা দুইটা জিনিস আমরা জানলাম। একটা হচ্ছে টাইপস অফ ফেসবুক মার্কেটিং। কত প্রকার ফেসবুক মার্কেটিং বলেন তো? কত প্রকার, কি কি বলেন? দুই প্রকার, রাইট। আমরা বুঝতে পারছি। এরপরে হচ্ছে দেখেন মার্কেটিং রিচ এবং এঙ্গেজমেন্ট, ঠিক আছে? ওকে, বুঝতে পারছি। এরপরে চলে আসছে যে মার্কেটিং রিচ এবং এঙ্গেজমেন্ট। হ্যাঁ, মার্কেটিং রিচ আর এঙ্গেজমেন্টটা এই দুটো জিনিস আমাদের জানতে হবে এখন। মার্কেটিং রিচ এবং এঙ্গেজমেন্টটা হচ্ছে গিয়ে আমরা যখন ফেসবুকে মার্কেটিং করি, এই যে বিভিন্ন মানুষের কাছে আমাদের অ্যাড যায়। আমি যদি ফর এক্সাম্পল আপনাদের দেখেন, আমি হচ্ছে গিয়ে কিছুক্ষণ আগে যে পোস্টটা করছি, হ্যাঁ, আমি একটু আগে যে পোস্টটা আপনাদেরকে আপনাদের পেজে হচ্ছে করা হয়েছে, বা আপনাদের পেজে যদি আপনাদের যে কমিউনিটিটা আছে না, আপনাদের কমিউনিটিতে আসার পরে আমি ধরেন এই যে পোস্টটা করছি না একটু আগে, এই পোস্টের হচ্ছে রিচ এঙ্গেজমেন্ট কিভাবে হয় আমি একটু দেখাচ্ছি, একটু সময় নিব, হ্যাঁ। এটা অফ করে দিছে ফেসবুক মনে হচ্ছে।
আচ্ছা যাই হোক, আমি যদি আরো সহজ করে আপনাদের কি বলি, আমরা মার্কেটিং রিচ এবং এঙ্গেজমেন্টের দুটোর মধ্যে পার্থক্য কি। আপনি ধরেন একটা মার্কেটিং করছেন, হ্যাঁ, ধরেন আমরা অনেক সময় দেখি না যে রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সময় দেখি যে সুপার শপের ব্যানার বা হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যানার দেওয়া আছে, রাস্তার পাশে ব্যানার টানানো থাকে না। ওই যে ব্যানারটা আপনি দেখতেছেন, ধরেন আপনি হচ্ছে একটা দেখতে হুন্ডার একটা ব্যানার টানানো আছে, ঠিক আছে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যাচ্ছেন, যাওয়ার সময় আপনি দেখতেছেন যে হুন্ডার একটা ব্যানার টানানো আছে। ওই যে হুন্ডার যে ব্যানারটা টানানো, ওই ব্যানারটা কিন্তু কি, ওই যে আপনি দেখতেছেন, একটু ভালো করে খেয়াল করেন। আপনি একটা মার্কেটে একটা হচ্ছে অ্যাড দেখতেছেন, যে অ্যাডটা আপনি দেখলেন, ওই অ্যাডটা হচ্ছে গিয়ে দেখলেন, যখন দেখলে পারে কি ওই মার্কেটিং এর রিচ বাড়ে। ঠিক আছে, ওই মার্কেটিং এর রিচ বাড়ে, RICH না, REACH। রিচ মানে হচ্ছে যে দেখা, কেউ একজন দেখেছে তার মানে কি রিচ বাড়ছে আপনার, RICH না কিন্তু, আবার বলতেছে REACH। এই রিচ হচ্ছে দেখা। হ্যাঁ, আপনি কিছু একটা দেখছেন, তাই না? আরো সহজ করে যদি বলি, ধরেন আপনি বাসা থেকে বের হয়েছেন সকালে, বের হয়ে যাওয়ার সময় হচ্ছে পাশে, আপনার বাসার পাশে হচ্ছে হুন্ডার একটা শোরুম আছে। আপনি ওই যে আপনি ওই হুন্ডার শোরুমের ভিতর দিয়ে একটা হুন্ডা আপনার পছন্দ, ওই যে একটা হুন্ডা আপনি দেখতেছেন, ওইটা হচ্ছে ওই শোরুমের রিস, REACH। হ্যাঁ, ওই শোরুমের রিস হচ্ছে এইটা। আর যখন আপনি ওই শোরুমের ভিতরে যাবেন, ভিতরে যেয়ে আপনি যখন ওই শোরুমের যে আপনার সেলসম্যান আছে, ওনাদের সাথে কথা বলবেন, ওই বাইকটা দেখবেন, ঠিক আছে, তখন এটা হচ্ছে এঙ্গেজমেন্ট হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে এঙ্গেজমেন্ট। রিচ হচ্ছে গিয়ে আপনি দেখতেছেন সেটা রিচ, আর ভিতরে যে ওই প্রোডাক্টের জন্য যখন কথা বলতেছেন তখন হচ্ছে এঙ্গেজমেন্ট। মানে আমি যদি আরো একটু সহজ করে বলি, আপনি যখন ফেসবুকে একটা অ্যাড দেখতেছেন, দেখে চলে যাচ্ছেন, তখন হচ্ছে এটা রিচ। আর যখন আপনি ওই পোস্টে লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, অথবা ওই পোস্টের ইনবক্সে মানে মেসেজ করে প্রাইস জানতে চাচ্ছেন, ওইটা হচ্ছে এঙ্গেজমেন্ট। আর যখন আপনি ওই প্রোডাক্টটা কিনতেছেন, কিনে ফেলতেছেন, তখন ওইটাকে বলা হয় পারচেস করতেছেন, তখন ওইটাকে বলা হয় কনভার্সন। কনভারসেশন না, কনভার্সন। একটা সেল মানে একটা কনভার্সন। এই তিনটা বিষয় দেখেন, একটা বিষয়ে দুইটা বিষয় এখানে ছিল, আমি আরো একটা বিষয় অ্যাড করে দিলাম। এই তিনটা বিষয় বুঝছেন কিনা, রিচ, এঙ্গেজমেন্ট এবং কনভার্সন। বুঝছেন যে রিচ মানে কি, এঙ্গেজমেন্ট মানে কি, আর হচ্ছে আহ কনভার্সন, এই তিনটা জিনিস বুঝতে পারছেন? ওকে, নাইস। আমি আবারও বলতেছি যে ধরেন আপনি ফেসবুকে অনেক সময় একটা অ্যাড দেখতেছেন বা একটা ভিডিও দেখতেছেন বা একটা প্রোডাক্টের অ্যাড দেখছেন, ওই প্রোডাক্টের অ্যাড যখন আপনি দেখতেছেন তখন সেটা রিচ হয়, ওটাকে রিচ বলে। ওই প্রোডাক্টের উপর যখন লাইক করতেছেন, কমেন্ট করতেছেন, শেয়ার করতেছেন, অথবা মেসেজ করে আপনি প্রাইস জানতে চাচ্ছেন, অথবা ওই প্রোডাক্টের ব্যাপারে ডিটেল আপনি জানতে চাচ্ছেন, তখন সেটাকে বলে এঙ্গেজমেন্ট। আর যখন আপনি ওই প্রোডাক্টটা কিনে ফেলতেছেন, মানে প্রাইস জানার পরে সবকিছু ঠিকঠাক আছে, আপনি যখন কিনে ফেলতেছেন, তখন সেটাকে বলে কনভার্সন। ঠিক আছে, বুঝছেন কিনা বলেন। ওকে, তো আমরা হচ্ছে তিনটা জিনিস অলরেডি দেখলাম, যে টাইপস অফ ফেসবুক মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, আর হচ্ছে মার্কেটিং, মার্কেটিং রিচ অ্যান্ড এঙ্গেজমেন্ট। ঠিক আছে, এই তিনটা জিনিস আমরা হচ্ছে অলরেডি দেখছি। এরপরে হচ্ছে নিচে দেখেন কি আছে, নিচে আছে হচ্ছে গিয়ে, নিচে কি আছে আপনার, অর্গানিক মার্কেটিং, মান্থলি এঙ্গেজমেন্ট, অর্গানিক গ্রোথ। অর্গানিক মার্কেটিং এর মান্থলি এঙ্গেজমেন্ট অ্যান্ড অর্গানিক গ্রোথ। একটু ওয়েট করবেন, হ্যাঁ, একটু জাস্ট একটু ওয়েট করবেন।
একটু ওয়েট করবো আমরা, হ্যাঁ, একটু জাস্ট 1 মিনিট। ওকে, না ফাইন। তো এই যে দেখেন নিচে 3 নাম্বার কি আছে, অর্গানিক মার্কেটিং, মান্থলি ম্যানেজমেন্ট, অর্গানিক গ্রোথ। ঠিক আছে, অর্গানিক মার্কেটিং, মান্থলি ম্যানেজমেন্ট, অর্গানিক গ্রোথ। মান্থলি ম্যানেজমেন্ট এটা হচ্ছে গিয়ে আপনার, আমরা চলেন একটা পেজে চলে যাবো, ঠিক আছে। আমি চলেন এখান থেকে আবার একটা পেজে চলে যাই। একটা পেজে চলে আসলাম, হ্যাঁ। এখন দেখেন এই যে ইনসাইটস, এই বাম পাশের দিকে দেখেন, এই পেজের ইনসাইটস একটা অপশন আছে। ইনসাইটস, ইনসাইটস এর মধ্যে আমি ক্লিক করব। ইনসাইটস এর মধ্যে ক্লিক করার পরে দেখেন এখানে হচ্ছে গিয়ে সি ডিটেইলে যদি আমি ক্লিক করি, এই যে এখানে দেখেন লাস্ট 28 দিনের একটা অফার রিভিউ দেখাচ্ছিল। ঠিক আছে, এখানে দেখেন লাস্ট 28 দিনের, এই যে দেখেন লাস্ট 28 দিনের একটা অফার রিভিউ দেখাচ্ছ আমাকে। পোস্ট রিচ কতজন, এই যে দেখেন রিচ কতজন হয়েছে, 54টা রিচ হয়েছে। পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 0। নিউ লাইক হয়েছে হচ্ছে 4টা, নিউ ফলোয়ার বাড়ছে 4টা একই। তার রিয়াকশন এগুলা হচ্ছে 0 0, এই পেজ দিয়ে কাজ করা হয় না, দ্যাটস ওয়াই এই অবস্থা। কিন্তু রিচ হয়েছে, কিন্তু দেখছেন এই পেজে রিচ হয়েছে কত, 54টা রিচ হয়েছে। মানে এঙ্গেজমেন্ট একটাও না, লাইক কমেন্ট শেয়ার একটাও হয় নাই। আপনার জাস্ট হচ্ছে লাইক বাড়ছে, মানে পেজের সরাসরি লাইক বাড়ছে হচ্ছে 4। এটা হচ্ছে আপনার মান্থলি যে এঙ্গেজমেন্টটা, এই এঙ্গেজমেন্টটা হচ্ছে এখানে শো করতেছে। ঠিক আছে, পেজের হচ্ছে মান্থলি যে এঙ্গেজমেন্টটা সেটা হচ্ছে এখানে শো। রাইট, এই বিষয়গুলো বুঝতে পারছেন? দেখেন তো প্রথম থেকে আমি যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো বুঝতে পারছেন কিনা। ফেসবুক, টাইপস অফ ফেসবুক মার্কেটিং, তারপর অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, মার্কেটিং রিসার্চ, রিচ এন্ড এঙ্গেজমেন্ট, অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং, এটা দেখেন বুঝতে পারছেন। আরেকটা বিষয়, এখানে দেখেন আরেকটা বিষয় আছে যে মান্থলি ম্যানেজমেন্ট আর অর্গানিক গ্রোথ। মান্থলি ম্যানেজমেন্ট এবং অর্গানিক গ্রোথ, এই বিষয়টা কিন্তু একটু ডিফারেন্ট। এই বিষয়টা আমাদের কি বুঝতে হবে। এই বিষয়টা কিরকম, ধরেন এই মান্থলি ম্যানেজমেন্টটা কিরকম, আমি যদি আপনাদেরকে একটু শর্ট করে মার্কেট প্লেসটা দেখাই একটু। আপনারা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে ফেললেন না, কে জানি খুলছেন। আমি একটু বলছি না, সাইটিং দিছি। ধৈর্য, ধৈর্যটা একটু বাড়ান, বুঝছেন। কয়েকজন আছেন আপনাদের ব্যাচের মার্কেট প্লেসে হচ্ছে অ্যাকাউন্ট খুলে ফেলছে, ধৈর্য ধরেন। আমি যদি এই গিগের মধ্যে যাই, ফেসবুক, এইটা দেখেন, এই প্রোফাইলটা দেখেন একটু।
কি বলছো? আই উইল ম্যানেজ ইউর ফেসবুক ক্রিস্টিয়ান পেজ অ্যাকাউন্ট। ও খ্রিস্টান মনে হচ্ছে, হ্যাঁ। হ্যাঁ, খ্রিস্টান। সো এখানে দেখেন বেসিক একটা প্যাকেজ দিচ্ছে, $30 বিনিময়ে ও হচ্ছে 14 দিন আপনার পেজটা ম্যানেজ করবে, বুঝছেন? এই যে ম্যানেজমেন্ট যেটা ছিল, ম্যানেজমেন্টের মধ্যে কি কাজ? ম্যানেজমেন্টের মধ্যে কাজ হচ্ছে গিয়ে বেসিক ক্রিয়েশন, মানে ক্রিয়েট করবে, পোস্ট ক্রিয়েট করবে, কন্টেন্ট দিবে 14 দিন, একটা প্ল্যাটফর্ম মানে ফেসবুক শুধু, হ্যাশট্যাগ রিসার্চ অ্যাকশন প্ল্যান। মানে ও বলতেছে যে 14 দিন আমি তোমার পেজটা ম্যানেজ করে দিব। ঠিক আছে, ও বলতেছে যে 14 দিন আমি তোমার পেজ ম্যানেজ করে দিব, কন্টেন্ট ক্রিয়েট করে দিব, আহ, এবং হচ্ছে হ্যাশট্যাগ রিসার্চ করে দিব। তারপরে দেখেন আরো আছে, স্ট্যান্ডার্ডের মধ্যে $70, এটা হচ্ছে 30 দিন ম্যানেজ করবে। এই আপনার ওনার পেজটা বলতেছে আমি তোমার পেজটা 30 দিন ম্যানেজ করে দিব, কন্টেন্ট ক্রিয়েট করে দিব, ফেসবুকে রিলস ক্রিয়েট করে দিব, হ্যাশট্যাগ রিসার্চ করে দিব, $70 দিবা তুমি আমাকে, সেটা বলছো। দেন ফাইনাল হচ্ছে $100 বিনিময়ে ও হচ্ছে 30 দিন ম্যানেজ করবে, দুইটা প্ল্যাটফর্ম ফেসবুকের সাথে আরো কিছু অ্যাড করে দিবে আপনি যদি করাইতে চান, আর রিলস ক্রিয়েট করে দিবে, একটা অ্যাড ক্রিয়েট করে দিবে, এবং হ্যাশট্যাগ তো আছে এটার সাথে। ঠিক আছে, এটা হচ্ছে কি বেসিক্যালি ম্যানেজমেন্ট বলে। ম্যানেজমেন্ট বলতে কি, ধরেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে একটা, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট আছে, ধরেন হচ্ছে গিয়ে আহ, যে ক্লায়েন্ট হচ্ছে বলতেছে তুমি আমার এই পেজটা ম্যানেজ করে দাও। ম্যানেজ করা যে প্রতিদিন দুইটা বা তিনটা করে গ্রাফিক ডিজাইন করবা ওই যে ক্যানভা দিয়ে, মানে ক্লায়েন্ট ওর সবকিছু বলে দিবে যে আপনার কোন টপিকস, কি সেল করতে চাচ্ছে, হুম, সবকিছু বলে দিবা। বা পেজটা আপনার কাছে যখন দিবে আপনি কিন্তু বুঝতে পারবেন দেখে, তাই না? আপনি কিন্তু বুঝবেন এগুলো। তারপরে হচ্ছে গিয়ে পোস্ট করে দেবা প্রতিদিন, দুইটা বা তিনটা করে পোস্ট করতে হবে, যে সকাল 10টার দিকে একটা, দুপুর 2টার দিকে একটা, আবার রাত 8টা 9টার দিকে একটা, এরকম ভাবে হচ্ছে ওর তিনটা করে প্রতিদিন পোস্ট করতে হবে, টোটাল 90টা পোস্ট করতে হবে আপনার 1 মাসে। তার জন্য ও আপনাকে ধরেন $100 দিবে। ঠিক আছে, এরকম একটা ডিল হইতে পারে আপনাদের মধ্যে। এটাই হচ্ছে গিয়ে ফেসবুক ম্যানেজমেন্ট। এটার জন্য আপনাকে কি করতে হবে, একটা গুগল শিট অথবা হচ্ছে একটা এক্সেল মেনটেন করতে হবে, যেখানে আপনি ডেট সহকারে লিখে রাখবেন। যে কিরকম আমি একটু দেখাই যদি আপনাদেরকে, গুগল শিট যদি আপনারা ইউজ করেন, জাস্ট হচ্ছে আপনি গুগলে চলে যাবেন আপনি, হ্যাঁ, জাস্ট আপনার গুগলে চলে যাবেন, আপনার গুগলে যে মানে জিমেইলে চলে যাবেন আর কি, নিচের দিকে যাবেন, এখানে দেখেন শিটস নামে একটা অপশন আছে, এখানে দেখেন শিটস নামে একটা অপশন আছে, শিটস, এই শিটস এর মধ্যে ক্লিক করবেন, শিটস এর মধ্যে ক্লিক করবেন, শিটস, এই শিটস এর মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এই যে এখানে ব্ল্যাঙ্ক শিট একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। এরপরে হচ্ছে এখানে দিলেন যে ডেট, ঠিক আছে, ডেট। তারপরে হচ্ছে গিয়ে গ্রাফিক কিন্তু দুই ধরনের হয়, হ্যাঁ, স্ট্যাটিক আর ডাইনামিক। স্ট্যাটিক হচ্ছে কি আপনার ইমেজ, আর ডাইনামিক হচ্ছে কি আপনার ভিডিও। কোনটা দিচ্ছেন সেটা হচ্ছে এখানে মেনশন করে দেবেন, স্ট্যাটিক, ডাইনামিক। তারপর হচ্ছে ক্যাপশন, যে কন্টেন্ট, কন্টেন্ট ক্রিয়েট করে দিবেন। তারপরে হচ্ছে গিয়ে পোস্ট লিঙ্ক, পোস্ট লিঙ্ক, বা হচ্ছে গিয়ে আপনি পোস্টের স্ক্রিনশট এরকম রাখতে পারেন। তো এটা আমি দিলাম এরকম করে, জাস্ট ফর দেখানোর জন্য। জাস্ট হচ্ছে ডেট, স্ট্যাটিক, ডাইনামিক, কন্টেন্ট, পোস্ট লিঙ্ক, ঠিক আছে, post link। এটা পুরোটা ধরেই মিডিলে করে দিলাম এরকম, হ্যাঁ। ধরুন যেদিন আপনি পোস্ট করবেন, যে কাজ করবেন, আমি জাস্ট ফর এক্সাম্পলের জন্য আপনাদেরকে দেখাচ্ছি, এটা এমন কিছু না। তো এখানে হচ্ছে আপনি একটু ডিজাইন করে দেন। এখানে হচ্ছে যে ফরম্যাট করেন, নাম্বার বা ডাটা, টুলস, বুঝলেন একটা ইয়ে আছে, টেবিলের মতো করে সুন্দর করে ক্রিয়েট করা যায়। জাস্ট এ মিনিট, হ্যাঁ, টুল, স্পেলিং, ফরম্যাটিং। আচ্ছা, যাই হোক, হইলো এইভাবে থাক। তো এখানে ডেট দিবেন,
স্ট্যাটিক দিছেন, স্ট্যাটিক দিছেন নাকি হচ্ছে ডাইনামিক দিছেন, সেটা হচ্ছে মেনটেন করবেন। এটাকে হচ্ছে একটু ইয়া করে দিতে পারেন, চেক মার্ক করে দিতে পারেন, বা এরকম দিয়ে দিবেন স্ট্যাটিক দিছেন, স্ট্যাটিক লিখলে এখানে লিখবেন স্ট্যাটিক, ডাইনামিক দিলে এখানে দেবেন ডাইনামিক। তারপর কন্টেন্টটা এখানে একটা ই করে দিবেন, পোস্টের লিঙ্কটা এখানে করে রাখবেন। এইভাবে কিন্তু যদি আপনি মেনটেন না করেন, দেখা যাচ্ছে কবে কি করছেন সেটা কিন্তু দেখা যাচ্ছে এক মাসের তো আবার ওই আপনাকে একদিনে খুঁজে বের করতে হবে, এরকম হইতে পারে। ঠিক আছে, বুঝতে পারতেছেন? দেখেন তো আমার ইয়া বুঝতে পারতেছেন কিনা, আমি যেটা বলতেছি আপনারা বুঝতে পারতেছেন কিনা। থিওরিটিক্যাল যদিও হচ্ছে একটু করতে হবে, আমরা মাঝে মাঝে থিওরিটিক্যাল ক্লাসও করব। আজকে একটু বেশি সময় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আমি কিছুক্ষণ মধ্যে ক্লাস শেষ করে দিব। কিছুই বুঝতেছেন না, না বুঝলে সমস্যা নেই, এটা না বুঝলে সমস্যা নেই, ক্লাস রেকর্ড দেখবেন। এগুলো না বুঝলে আপনি কখনোই একটা টিম লিড করতে পারবেন না। সারা জীবন কি কাজ করবেন বলেন? কিছু বিষয় থাকে কাজ না আপনি দেখবেন আপনার হচ্ছে যিনি বস আছে, যারা বিশেষ করে কর্পোরেটে জব করেন, অনেক ফর্মাল বিষয় আছে যেখানে হচ্ছে কাজের কিছু নাই, না আকাজ যেটা বলে আর কি, হ্যাঁ, আকাজ। এটা আপনাকে করতে হবে যখন আপনি একটা টিম লিডার, অ্যাজ এ টিম লিডার, অথবা হচ্ছে আপনার মানে ডিপার্টমেন্টের আপনি বস, তখন আপনাকে এই জিনিসগুলো করতে মেনটেন করতে হবে। কারণ আপনি ধরেন 10 জন কাজ করতেন, স্ট্যাটিক আর ডাইনামিক হচ্ছে, স্ট্যাটিক হচ্ছে ইমেজ মানে ফটো, স্ট্যাটিক হচ্ছে ফটো, আর ডাইনামিক হচ্ছে ভিডিও। আপনি এটা গুগলে লিখে দিলেই পারবেন, সার্চ দিলেই পারবেন। এই টুম্পা টুম্পা দেখে ভিডিও অফ করেন না কেন? হ্যাঁ? আমি 100 বার করে আপনাদেরকে বলতেছি, বলেন তো, আমরা কি আর কি বেশি ভালো? হ্যাঁ? এটা কোনো কথা বলেন? আপনি এই যে যারা বিশেষ করে যে এই ভিডিও অন করে থাকেন, আপনি এই যে ঘুমোয় আছেন, শুয়ে আছেন, এটা তো সবই দেখতেছে, এই আপনার ক্লাসের রুমমেট আসমাফের দোস্ত। মানে আপনাদের কি, আমি কতবার করে বলবো বলেন তো? আর ঘুমোচ্ছে, এটা এটার নাম কি না? এই ভিভো, দেখছেন? Vivo V21 2 0, এটা ঘুমোয় ঘুমিয়ে গেছে। হুজুর, এই হুজুর, এরে উঠান, ধরেন এরে উঠান, এই Vivo V20 এরে উঠান। হুজুর ঘুমাইতেছে। সাথী, 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 জয়ধার, আপনার ভিডিও অন কেন? এই রাব্বি ভিডিও অন কেন আপনার? সবারই তো ভিডিও অন দেখতেছে। এগুলো বুঝে না নাকি এগুলো? রিলস বাড়াইতে হয়, রেগুলার পোস্ট করলে, রেগুলার কাজ যখন আপনি করবেন তখন অটোমেটিক ভাবে রিলস বাড়তে থাকে আস্তে আস্তে। দেখেন আমি অফ করে দিচ্ছি, তারপরে সবাই অফ করে দেন। ওকে, সো বেসিক্যালি আমি হচ্ছে দেখেন, আমি মোটামুটি যতটুকু দেখালাম এতটুকু পর্যন্ত হচ্ছে আজকের ক্লাসটা রাখবো। ঠিক আছে, আর আমি টপিকস আগাবো না। আপনাদের সাথে আপনাদের অনেক কোশ্চিন আছে, আপনাদের খুব বেশি কোশ্চিনের অ্যান্সার আমি দিতে পারি না গত ক্লাসেও। সো গত ক্লাসটা মেবি একটু বড় করছিলাম, প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো মনে করছিলাম। সো যাদের হচ্ছে কোনো কোশ্চিন নেই আপনারা লিভ নিয়ে নিতে পারেন। আর হচ্ছে যাদের কোশ্চিন আছে আপনারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন, আমি আপনাদের এক এক করে আপনাদের প্রবলেম গুলো সলভ করবো। হ্যাঁ, আজকের ক্লাসটা থিওরিটিক্যালি হইলো, আগামী ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসে চলে যাবো ইনশাআল্লাহ। রাইট? সো যাদের কোশ্চিন আছে হ্যান্ড রেজ করেন, আর যাদের কোশ্চিন নেই আপনারা লিভ নিয়ে নিতে পারেন।
ও, থাকতে পারবেন, সমস্যা নেই। যাদের প্রশ্ন নাই তারাও থাকতে পারবেন, আর যারা লিভ নিয়ে নিতে চান লিভ নিয়ে নিতে পারেন। যে প্রথমে একজন আছেন, যার নাম নাই, অটোমেটিক ইয়া দিয়ে রাখছেন, নাম্বার দিয়ে রাখছেন, বলেন, আপনাকে আনমিউট করে দিয়েছে। অর্গানিক করবেন, অর্গানিক বা অর্গানিকটা করবেন হচ্ছে রেগুলার পোস্ট করলে এটা অর্গানিক ফলোয়ারটা বাড়ে, অর্গানিক রিচটা বাড়ে। 992, আপনি CR7 9 আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার। হচ্ছে ক্যানভার ক্লাস কি আরো হবে? মানে ক্যানভা ডিজাইনের করেছিলেন যে ক্যানভা ডিজাইনিং ক্লাস কেন? রেকর্ডটা দেখে নিতে পারতেছেন না? আবার হবে কেন ক্যানভা ডিজাইনিং ক্লাস? না না, রেকর্ড তো দেখছি, মানে করছি, মানে অনেক প্রবলেমে পড়তেছি আর কি। প্রবলেমে পড়ছেন, সাপোর্টে জয়েন করবেন। আচ্ছা। আরিফা হক আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। প্রিয়াঙ্কা প্রিয়া আপনাকে আনমিউট করে দিয়েছে, বলেন। প্রিয়াঙ্কা প্রিয়া আপনাকে আনমিউট করে দিয়েছে। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। স্যার, গত ক্লাসটা মানে আর কি আমি করতে পারি নাই, আমার মোবাইলের সমস্যা ছিল। এখন আজকে আমি একটু ভিডিও দেখছি, একটা ফেসবুক পেজ। আমার তো ফেসবুক পেজ নাই, এটা কি খুলতে হবে ফেসবুক পেজ? পুরা ভিডিওটা দেখেন, আগে পুরা ভিডিওটা দেখে তারপরে করছেন। আগে ফুল ভিডিওটা দেখেন। সুরাইয়া আক্তার আপনাকে আনমিউট করে দিয়েছে। সুরাইয়া আক্তার আপনাকে আনমিউট করে দিয়েছে। এমডি সেলিম হোসাইন, যারা হ্যান্ড রেজ করতেছেন, যারা কথা বলতেছেন না, হ্যান্ড রেজ করেন না প্লিজ। আমি কিন্তু আপনাদের, আমার ব্রেন কিন্তু খুব শার্প, আমি কিন্তু মনে রাখবো, এর পরবর্তী থেকে কিন্তু আপনাকে আনমিউট করবো না। যারা আনমিউট করার জন্য আমাকে হ্যান্ড রেজ করতেছেন, কথা বলতেছেন না, আমার কিন্তু মনে থাকবে। ঠিক আছে? সেলিম হোসাইন আপনাকে আনমিউট করে দিয়েছি। অনেকেই আছেন, অনেকেই এটা করতেছেন। সাফায়েত আপনাকে আনমিউট করে দিয়েছি। হ্যালো। জি, বলেন। হ্যালো। হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম। হ্যালো। আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। আমি সেলিম বলছি। হ্যাঁ, বুঝছি, বলেন। আচ্ছা, আমি একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা যে ক্লাসগুলো করছি এখানে ওই যে আমাদের গ্রুপে আপনি ডাউনলোড করতে কথা বলছেন, কোনো টেকনিক্যাল কারণে যদি আমি ডাউনলোডটা না করতে পারি তাহলে কি কোনো আহ, আপনাদের অফিসের সাথে যোগাযোগ করলে কি এই ক্লাসগুলো কোনো সফট কপি পাওয়া যাবে? ক্লাসের সফট কপিটাই তো দেওয়া হচ্ছে আপনাদের। না না, আমি আপনারা তো দিচ্ছেন তো ওই যে ফেসবুকে আমাদের গ্রুপে একটা লিংক দিচ্ছেন, আমাদের গুগল ড্রাইভে আমরা পাচ্ছি, পাওয়ার কথা, কিন্তু কোনো কারণে আমার টেকনিক্যাল কারণে আমি ওটাকে ডাউনলোড করতে পারছি না, বিশেষ করে আপনি আমার এই মোবাইল থেকে। তাহলে আমি কি এটা অন্য কোনো উপায়ে আমি কি সফট কপি পেতে পারি কি? এর থেকে সহজ উপায় আসলে আমার জানা নাই। এর থেকে সহজ উপায় আপনি না মেইল, স্যার, স্যার আপনাদের আমি যেটা কথা, আমি যেটা আপনাকে কাছে জানতে চাচ্ছি, যেহেতু আপনি ক্লাস করছেন, ক্লাস নিচ্ছেন, আপনাদের অফিসের মাধ্যমে যদি আমি কোনো যোগাযোগ করে সফট কপি নিয়ে আসা যায় কিনা, দেখতে পারেন, এইটা সেটা আমি একটু যোগাযোগ জানতে। করে দেখতে পারেন। আচ্ছা, ওকে।
হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, ওই যে অর্গানিক এবং পেইড মার্কেটিং এর এই ক্লাসগুলো, যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো, এগুলা কি আরো পরে আসবে, তাই না? জি। ধন্যবাদ। স্বর্ণালী আক্তার, আপনাকে আনমিউট করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। একটু লাউডলি বলতে হবে। জি স্যার। স্যার, আমার কোশ্চেনটা ছিল গত ক্লাসের। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করে দেখাইছেন না, তো যে প্রসেসটা দেখাইছেন সেই প্রসেসটা আমি বুঝতে পারছি। এখন আমি যদি কাউকে পেজ খুলে দিতে চাই, পেজ খুলে দেওয়া হলো, কিন্তু পেজের সম্পূর্ণ দায়িত্বটা আমি পরবর্তীতে কিভাবে তাকে দিব, যে তার জন্য আমি পেজটা খুললাম? প্রথম ক্লাসটা করছেন আপনি? জি স্যার, ওই আমি ক্লাসের, সবগুলো ক্লাস করছি। হ্যাঁ, ওই ক্লাসের পুরো ভিডিওটা দেখেন, দেখেন কিভাবে অ্যাডমিনশিপ আরেকজনকে ট্রান্সফার করতে হয় সেটাও আমি বলে দিছি। ভালো হ্যাঁ করে স্যার, ক্লাসটা এই যে দেখেন। অ্যাক্সেসটা দেওয়ার বিষয়টা ওইটা আমি বুঝছি। আমি যদি পেজ খুলে দিই, তারপর এইভাবে অ্যাক্সেসটা দিলে আমার কাজ শেষ। জি, জি, ওকে, ঠিক আছে। ঠিক আছে। আসাদুজ্জামান, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ক্লাস শিডিউলটা চেঞ্জ করতে চাচ্ছিলাম, 8টার ক্লাসে যুক্ত হতে চাচ্ছিলাম। ভাই, এটা অফিসে যোগাযোগ করেন, আমি প্রথম ক্লাসে বলছি, আমাকে বলে এটা লাভ নাই। জি, থ্যাংক হাফিজ, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি, আমি বলতে চাইছিলাম যে আমি তো ভিডিওগুলো ডাউনলোড করতে পারতেছি না ফোন দিয়ে। সরাসরি ওখান থেকে দেখা যাচ্ছে, কিন্তু মোবাইল দিয়ে ডাউনলোড করা যাচ্ছে না। আপনি যখন ভিডিওটা দেখতেছেন, ভিডিও ডান পাশে উপরে দেখবেন 3 ডট একটা অপশন আছে। অনেক ট্রাই করছি, কিন্তু ডাউনলোড হচ্ছে না। আর সাপোর্ট ক্লাসও জয়েন হতে পারতেছি না। আপনাদের তো সাপোর্ট ক্লাসের লিঙ্কই দেওয়া হয় না, সাপোর্ট ক্লাসে জয়েন হবেন কিভাবে আপনি? ও, আপনাদের গ্রুপে কালকে সাপোর্ট ক্লাসের লিংক দিয়ে দেওয়া হবে, ওইখান থেকে ওই লিংকে জয়েন করবেন। নওশেদ জাবের, আপনাকে আনমিউট করে দিয়েছি। নওশেদ জাবের। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলেন। জি ভাইয়া, আমি আসলে ক্লাস রিলেটেড যে 3টা ক্লাস আছে সেটা না, আমার একটা আহ, জানার বিষয় আর কি। কারণ অদূর ভবিষ্যতে আমি যদি ডিজিটাল মার্কেটিং করতে যাই, আমার কি ধরেন হোস্টিং এবং ডোমেইন দিতে হবে কিনা, মানে আমার নিজের কাজের সুবিধার জন্য বা ডিজিটাল মার্কেটিং করার জন্য। আমি আপনার কোশ্চেনটা বুঝি না, আবার বলেন। এটা হচ্ছে, আমি অদূর ভবিষ্যতে যদি ডিজিটাল মার্কেটিং করতে যাই এবং হচ্ছে ধরেন আমি আপনার ক্লাসে যতগুলো রিলেটেড ক্লাস হবে, তো সেখানে আমার শিক্ষার সুবিধার জন্য আমি কি পার্সোনাল ডোমেইন এবং হোস্টিং আমার কি কেনার প্রয়োজন হবে কিনা বা দরকার হবে কিনা? হ্যাঁ, এটা আপনার দরকার হলে কিনবেন। ক্লাসের মানে এই ক্লাস, যে ক্লাস করার সময় যদি কোনো থিওরিটিক্যাল বা ধরেন প্র্যাকটিক্যাল কোনো কিছু করার সময় প্রয়োজন হবে কিনা? না, এরকম দরকার হবে না। আচ্ছা, আচ্ছা, জি, ধন্যবাদ। তোফাজ্জল হোসেন, আপনাকে আনমিউট করে দিয়েছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। টাইপস অফ মার্কেটিং, যে ফেসবুক মার্কেটিং আর কি, আমার প্রশ্ন এটা। আমি প্রথমে নেটওয়ার্ক সমস্যার কারণে পারিনি শুনতে। এখন এটার আমাকে একটু সংক্ষেপে বলবেন, এটার কি মানেটা কি? এটার মানে কি? ফেসবুক মার্কেটিং জি, কত প্রকার? এখন মানে কি বলতে কত প্রকার, এটা তো এখন আমি দুই বলতে প্রকার: পারছি না। অর্গানিক মার্কেটিং, পেইড মার্কেটিং। জি, আচ্ছা। এখন অর্গানিক মার্কেটিং আর পেইড মার্কেটিং এর মধ্যে এটা কি? আমি ঠিক বুঝতেছি না এটা। এটার জন্য আপনার পানিশমেন্ট, আপনি ক্লাস রেকর্ড দিয়ে পুরো রেকর্ডটা দেখবেন।
কয়বার রিপিট করছি বলেন, আপনারাই বলেন কয়বার রিপিট করছি? ওনাকে পানিশমেন্ট কি পাওয়া উচিত না? আরিফা হক আপনাকে আনমিউট করে দিয়েছে। অর্গানিক মার্কেটিং হচ্ছে ফ্রি মার্কেটিং, আর পেইড মার্কেটিং হচ্ছে ফেসবুকে টাকা দিয়ে। আপনাকে আনমিউট করে দিয়ে অনেক সময় ওয়েট করছি, আবার ওয়েট করতেছি, আপনি নিজেই আনমিউট হয়ে গেছে, আপনাকে আবার আনমিউট করে দিয়েছি। আরিফা হক আপনাকে আনমিউট করে দিয়েছে। আহ মায়া আপনাকে আনমিউট করে দিয়েছি। স্যার, একটা ফেসবুক পেজের অ্যাডমিন, ধরেন আমি একটা ফেসবুক পেজ খুললাম, আমি যেমন আমার ইমেল শেয়ার করতে চাচ্ছি কিন্তু আমার মোবাইল ফোন শেয়ার করতে চাচ্ছি না, অথবা আমার নাম শেয়ার করতে চাচ্ছি কিন্তু আমি চাই না যে আমার বাকিরা আমার ইমেল ইমেল বা ফোন বা অন্য কোনো পার্সোনাল কিছু অ্যাক্সেস করুক। তো আমি যেটা শেয়ার করতে চাই না সেটা কি কোনোভাবে অ্যাক্সেস করে ফেলা সম্ভব, মানে অডিয়েন্সের না পক্ষে? না, সম্ভব না। না, ঠিক আছে, সম্ভব না। কোনোভাবে সম্ভব না, তাই তো? Thank you. ওকে দেখেন, আমি মোটামুটি সবার কোশ্চেনে নেওয়ার ট্রাই করছি, বাট একদম মানে আহ, কাজের মতো কোনো কোশ্চিন আপনাদের থেকে আসেই নাই, কোনো একটা কোশ্চিনও। যাই হোক, আপনাদের ক্লাস স্টার্টিং এর দিকে এই জন্য কিছু বলতেছি না, যে কাজগুলো দেওয়া আজকে পুরো থিওরিটিক্যাল ক্লাস হয়েছে। তো মোটামুটি এই পর্যন্ত দেখেন, কত ক্লাসটা যেভাবে দেওয়া হয়েছে প্র্যাকটিস করেন। আহ দেখেন এই পর্যন্তই, আজকে শেষ করে দিচ্ছি। থিওরিটিক্যাল ছিল যে কারণে একটু আর্লি শেষ করে দিলাম। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা হচ্ছে পেইড মার্কেটিংটা শুরু করবো। তো যারা আছেন মোটামুটি ট্রাই করেন আগামী ক্লাসে জয়েন করার জন্য। হ্যাঁ, তো সবাইকে ঠিক আছে। আরিফা হক আবার আপনাকে আনমিউট করে দিয়েছি, সেম প্রবলেম। যাই হোক, সো আজকে এই পর্যন্তই শেষ। আজকে না, আজকে হোমওয়ার্ক দিচ্ছি না, আগামী ক্লাসে হোমওয়ার্ক দিব। ঠিক আছে, তো সবাই ভালো থাকেন, আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।